এখন এখন দেখো সেটা শিখি ধরো ক্যাশ ধরার ক্রিকেটের কারণে ক্রিকেট খেলার ভিতরে যে কত ম্যাথ থাকে ফর্মুলা ক্রিকেট আলোচনা এখন আমি জানি দেখো কি সাকিব আল হাসানের ক্যাশ ধরার তো ধরো একটা বল ছুড়ে আছে ও আমার কাছে থেকে শটটা আছে জাস্ট উপরে উঠছে এবং মুস্তাফিজের অপোজিট সাইড থেকে দৌড়ে আসতেছে বলটাকে ক্যাচ ধরার জন্য এই টাইপের ম্যাথগুলোকে কাজে সলভ করে ধরো বলটা কি করছে জাস্ট এই উঠছে আমি নামবো আর মুস্তাফিজের ধরে এই পজিশনে দাঁড়িয়ে আছে মুস্তাফিজ কি করছে এই পজিশনে দাঁড়িয়ে আছে এইখান থেকে এইখানে ও বলটা ক্যাচ ধরতে আসতেছে তো ভাবলাম যে এই করছে বি সেভেন সমান থেকে সরে গেছে আর এই করতেছে 6 7 থেকে সমবেগে আচ্ছা 6 7 সমবেগে এদিকে দৌড়ে আসতেছে বলটাকে ক্যাচ ধরার জন্য এই টাইপের ম্যাথগুলোকে কাজে সলভ করে ঠিক আছে এটা টাইম কম্পারিজনের ম্যাথ যেমন ধরো এই টাইপের অনেক ম্যাথ আছে যে বাঘটি ঘড়ি থেকে ধরতে পারবে কিনা ধরো লোকাল বাসে যাত্রী ধরো লোকাল বাস চলতেছে সমবেগে যাত্রীর তরঙ্গ আছে লোক মানে নির্দিষ্ট টাইমে যাত্রীকে বাস থেকে ধরতে পারবে কিনা ইঁদুর বিড়ালকে ধরতে পারবে কিনা বিড়ালটি রুটি ধরার আগে ইঁদুর বিড়াল বিষয় ইঁদুরটি ধরো রুটি ধরতে যাচ্ছে আর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে না এই টাইপের পৃথিবীতে অনেক ম্যাথ আছে তোমাদের বই অনেক ম্যাথ আছে সরি বলতে না যদি এইটুকু বুঝতে তাহলে পারবা তো আমাদের নরমাল সেন্সে কি বুঝবো যে বল উঠবে এবং নামবে যতটুকু সময় পাবে এই মুস্তাফিজের এখান থেকে এখানে আসলে ততটুকু সময় পাবে যদি আগে আসতে পারে ধরবে তাহলে পাবে কারণ বল উড্ডয়ন বা বিচরণ উঠা এবং নামা বলে উঠা এবং নামায় যে সময়টা আর ওর দৌড়ে যেতে সময়টা এই দুটো কম্পেয়ার যদি দেখি যে এর টাইমটা কতটা বুঝেছে এটা একটা পাস আর মুস্তাফিজের দৌড়ে আসলে মুস্তাফিজের ধরে দৌড়ে আসলে টাইম লাগছে 6 তাহলে ধরতে পারবে তো এই দুটো কম্পেয়ারের ম্যাথমেটিক্যাল করতে হবে তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের বুঝতে হবে বিচরণ কাল একটা হচ্ছে সর্বোচ্চ স্তরে উঠতে কত সময় লাগে এটা আর বিচরণ কাল হচ্ছে যে কতটুকু আকাশে ভাসতেছে কত সময় সে আকাশে ভাসতেছে ওঠা এবং নামা টোটাল তো এটার জন্য সরাসরি সূত্র দেখব সরাসরি সূত্র হচ্ছে কি আমরা যদি বিচরণ কাল একটা বস্তু উপরে উঠছে এবং নামছে তার মানে তার এইচ কত এইচ 0 তার কোনো সাধারণ নেই সেটা মাঝে কোথাও দাঁড়ায় জাস্ট নিচে নিয়ে আসছে এইচ এর 0 আচ্ছা তাহলে আমরা এইচ জানি 0 আচ্ছা তাহলে আমরা এখানে ফর্মুলা এখানে রাখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি আমাদের টাইমটা বের করব এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হবে এটা উপরে উঠতেছে হাফ জি টি স্কয়ার আচ্ছা তাহলে আমরা এইচ এর বের করতে জানি 0 ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার আমরা বের করব যে টি এর ভ্যালু নেগেটিভ আছে পজিটিভ ভ্যালু হাফ জি টি স্কয়ার ইকুয়াল টু ইউটি তাহলে এটা স্কয়ার পাবো এখান থেকে একটা কাটবে দেন আপনি কি পাবেন যে জি টি ইকুয়াল টু 2 ইউ তাহলে টি ইকুয়াল টু 2 ইউ ভার্সেস জি এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা 2 ইউ ভাগ করতে হবে 2 ইউ ভার্সেস জি এটা হচ্ছে বিচরণ কালের সূত্র সাকিব আল হাসান 20 সেন্টিমিটার সমান থেকে বলটি সমান আছে তাহলে আমরা আগে দেখে গেছি এইখানে যদি না আগে বসে 0.958 ম্যাথমেটিক্স তাহলে সাকিব আল হাসানের কত সময় লাগছে সেটা দেখেছি হ্যাঁ সাকিব আল হাসানের সময়টা দেখেছি এবার হচ্ছে মুস্তাফিজের আসতে কত সময় লাগবে তো তোমার তো মুস্তাফিজের আসার যে এই ডিসটেন্সটা দেওয়া ছিল মুস্তাফিজের ধরো আসতেছে কত যে ধরো 30 মিটার দূর থেকে 30 মিটার দূর থেকে বলকে দেখে দৌড়ে আসছে কত দেখে দৌড়ে আসছে 6 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার সমান তাহলে কত আমরা সেটা সমবেগে আসছে এস ইকুয়াল টু বিটি 10 এর বিটি ইকুয়াল টু 5 সেকেন্ড তাহলে কত হবে 30 বাই 6 কত হবে 5 সেকেন্ড এই আছে 5 সেকেন্ড আর এই যতটুকু লাগে ক্যালকুলেশন করে দেব যদি দেখো যে এর সময়ের আগে যদি না বসে থাকে বল করতে পারবে বল করতে পারবে না সো এই ধরনের সেম ভাবে আমরা বাদ হয়ে গেলে ইঁদুর বিড়ালের ম্যাথ লোকাল বাসের ম্যাথ সব কিন্তু একই থিওরি সেম কনসেপ্টটা যদি একটু বুঝতে পারো তাই নিজে একটু ফিল করতে দেখতে পারবে ঠিক আছে সূত্র নিজে বানাতে পারবে সেগুলো এরকম যদি করে তাহলে ইজি লাগবে